নমস্কার, আমি প্রিয়াঙ্কা গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের যে গল্পটি পড়ে শোনাবো সেটিকে আসলে ঠিক গল্প বলা চলে না। আমি এটি আমার বাবার কাছ থেকে শুনেছি, তিনি কোনো আধ্যাত্মিক বই থেকে পড়ে বা শুনে থাকবেন। আজ তারই বলা এই গল্পটি আপনাদেরকে বলে শোনাবো। গল্পটির নাম ঈশ্বরের বিচার। গল্পটি পাঠে ও লেখায় আমি প্রিয়াঙ্কা। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সব প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্পটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। যাদের গল্পটি ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে চলুন। শুরু করছি আজকের গল্প, ঈশ্বরের বিচার। একজন খুব বড় মাপের ব্যবসায়ী ছিলেন মিস্টার ব্যানার্জি। তাদের বিরাট আকারের রাজপ্রাসাদের মতো বাড়িটিতে মিস্টার ব্যানার্জি ও তার সুন্দরী, এক কথায় যাকে বলা যায় অপ্সরা স্ত্রী মিসেস ব্যানার্জি থাকতেন। মিস্টার ব্যানার্জি ঈশ্বরে তেমন একটা বিশ্বাসী নন। একদিন শীতের দুপুরে সেই সুন্দরী রমণীটি অর্থাৎ মিসেস ব্যানার্জি তাদের বাড়ির ছাদে দাঁড়িয়ে চুল শুকোচ্ছিলেন। যেমন মোহময়ী তার রূপ, তেমনি সুন্দর তার চুল হাঁটু পর্যন্ত। মিসেস ব্যানার্জি তার স্বামীকে খুবই ভালোবাসতেন, শ্রদ্ধাও করতেন, কিঞ্চিৎ ভয়ও পেতেন। রাস্তা দিয়ে একজন সাধু যাচ্ছিলেন। যেতে যেতে তার চোখে পড়ল সেই ছাদে দাঁড়িয়ে থাকা রমণীটির দিকে। সাধু থমকে দাঁড়িয়ে পড়লেন, এক দৃষ্টে মিসেস ব্যানার্জির দিকে তাকিয়ে রইলেন। সাধুকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে মিসেস ব্যানার্জি ভীষণ রেগে গেলেন। তার স্বামীকে গিয়ে সব কথা জানালেন। তার স্বামী প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে সাধুকে ভীষণ মারধর করলেন। সাধু বাবা কোনো প্রতিবাদ না করে সেখান থেকে চলে গেলেন। সাধু বাবা তার মালিককে বললেন, অর্থাৎ তার ঈশ্বরকে বললেন, হে ঈশ্বর, আমি তো ওই রমণীটিকে কোনো কুনজরে দেখছিলাম না। আমি রমণীটিকে দেখে স্বয়ং আপনার রূপ গুণের গুণগান করছিলাম। ভাবছিলাম, হে পরমেশ্বর, আপনি যদি একটা সাধারণ মানুষকে এত সুন্দর করে নিপুণ হস্তে তৈরি করতে পারেন, তাহলে আপনি নিজে কতটা সুন্দর, কতটা অপরূপ। এই প্রার্থনা করে চোখের জল ফেললেন সাধু বাবা। পরের দিন সাধু বাবা আবার ওই রাস্তায় যাওয়ার পথে সেই রমণীটি ছুটে এসে সাধু বাবার পায়ে পড়লেন, ক্ষমা চাইতে লাগলেন, কান্নায় ভেঙে পড়লেন। তা দেখে সাধু বাবা জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? তখন মিসেস ব্যানার্জি বললেন, আপনাকে মারধর করার জন্য আপনি আমার স্বামীকে অভিশাপ দিয়েছেন, তাই আমার স্বামী ভীষণ আঘাতপ্রাপ্ত হয়েছেন। তখন সাধু বাবা মৃদু হেসে বললেন, তোমার কথা ভুল হচ্ছে মা, আমি তোমার স্বামীকে অভিশাপ দিইনি। তুমি যেমন তোমার মালিককে গিয়ে অভিযোগ করেছিলে, আমি তেমন আমার মালিককে আমার কষ্টের কথা জানিয়েছি। তোমার মালিক আমাকে শাস্তি দিয়েছেন, তাই আমার মালিক তোমাদের শাস্তি দিলেন। এই গল্পটি থেকে আমরা এটাই শিক্ষা নিই যে কোনো চোখে দেখা জিনিসের সত্যতা যাচাই না করে কারোর সম্বন্ধে বা কাউকে বিচার করা বা কাউকে আঘাত হানা উচিত না। শেষ হলো ঈশ্বরের বিচার। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে